This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH आधार कार्ड पैन कार्ड राशन कार्ड पूरा साइड अप्लाई से কোনো বাইরে फेक आधार कार्ड ওরা রেডি করছে। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আজ এই সন্ধ্যে 6টায় আপনাদের সামনে যে হটস্পট, সেই হটস্পটে আমরা কোন দিকে নজর রাখবো? আমরা নজর রাখবো আমরা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোর দিকে, কারণ সেই জেলাগুলো হটস্পট হয়ে উঠেছে। কেন জানেন? কারণ ওই যে অনুপ্রবেশ এখন একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অনুপ্রবেশ কোথা থেকে হচ্ছে? বাংলাদেশি অনুপ্রবেশ। এবং এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলা যেতে পারে। আপনাকে জানিয়ে রাখি, সীমান্ত টেনশনের মধ্যেই মাথা ব্যথা বাংলাদেশি অনুপ্রবেশকারী। উত্তর থেকে দক্ষিণ আমরা দেখতে পাচ্ছি যে একাধিক জায়গায় এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রমরমা কার্যত বাড়ছে বলা যায়। কোচবিহার, ডানকুনি, হাবড়া থেকে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি। এই যে অনুপ্রবেশকারীরা রয়েছে তাদের মধ্যে কেউ চোরাগোপ্তা পথে এসেছে, কেউ আবার ট্যুরিস্ট ভিসা নিয়েও এখানে এসেছে, এপার বাংলায় এসেছে। আর এপার বাংলায় এসে রীতিমতো বলা যেতে পারে জাঁকিয়ে বসে রয়েছে। হ্যাঁ, তাদের মধ্যে একজনের কথা আপনাদেরকে বলি। সে এই দেশে এপার বাংলায় শুধুমাত্র এসেছিলেন ট্যুরিস্ট ভিসা নিয়ে 3 মাস। সেই ভিসার মেয়াদ ছিল 3 মাস, সেই মেয়াদ উতরে গেছে। তারপরেও সে কিন্তু এখানেই রয়ে গেছে। 2020 সালে এসেছিলেন সেই ব্যক্তি, এবং শুধুমাত্র এসেছিলেন এমনটাই নয়, সরকারি ভাতা, সেই ভাতাও নিচ্ছিলেন তিনি, এবং আধার কার্ড, যে নাম, পরিচয়পত্র, সেই সমস্ত কিছু বানিয়ে ফেলেছিল সে। দেখুন, শুক্রবার কোচবিহার জেলার কুচলিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এক ব্যক্তি। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে বিএসএফ। পরিচয় সামনে আসতেই সব কেলেঙ্কারি ফাঁস। বিএসএফের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করে তিনি বাংলাদেশের নাগরিক। ধৃত ব্যক্তির নাম সেলিম আনসারি। 4 বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল। এদেশে এসে আধার কার্ড, প্যান কার্ড বানিয়েছে। সেই তথ্য দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্টও খোলেছে। 4 বছর ধরে সেলিম মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ভাড়া বাড়িতে থাকছিল। একটি সেলাইয়ের দোকানে কাজ করত সেলিম। স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতাও করত। পরে মাকরামপুর দক্ষিণপাড়া মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত হয়। ধৃতের চাঞ্চল্যকর স্বীকারোক্তি, বড় ভাইয়ের সঙ্গে দেখা করতেই বাংলাদেশ ফিরছিল। দালালদের মোটা টাকা দিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল সেলিম। আসার পরে প্রথমে বিহার যায়। বিহারে কোন দিক দিয়ে গিয়েছিলেন? শিলিগুড়ি হয়ে, কলকাতা হয়ে, পাটগ্রাম হয়ে ঢুকেছিলেন ভারতে। শনিবার সেলিমের ভাড়া বাড়িতে পৌঁছে যায় TV9 বাংলা। সেলিমের মায়ের সঙ্গে কথা বলেন আমাদের প্রতিনিধি। মায়ের কথায় একের পর এক অসঙ্গতি। মায়ের দাবি, তাদের বাড়ি বিহারে, অথচ বিহারের ঠিকানা বলতে পারে নির্যাতিত সেলিমের মা। এদিকে বিএসএফ এর দাবি, সেলিম চট্টগ্রাম উপকূলের টেকনাফের বাসিন্দা। অনুপ্রবেশকারী সেলিম বাংলাদেশি না রোহিঙ্গা? জোরালো হচ্ছে সেই প্রশ্নটাও। যে বাড়িতে ভাড়া থাকতো সেলিম, সেই বাড়ির মালিক জানতেন সেলিম ইমাম। 6-7 মাস থেকে হবে। কি বলে বাড়ি বাগানো? এই তো মাদ্রাসায় থাকে, মসজিদে থাকে। মসজিদে ইমাম সাহেব। ডকুমেন্টস দেখেছিলেন? হ্যাঁ, জেরক্স দিয়েছে, আধার কার্ড আছে। যে বিহারে ধৃত বাংলাদেশি সেলিম এই মসজিদেই ইমামের কাজ করতেন। প্রায় বছর দেড়েক থেকে এই মসজিদে তিনি ইমাম হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এর আগে অন্য একটি মসজিদে কাজ করতেন। তারপর যখন তিনি বসে থাকেন, তারপর এখানকার যারা অন্যান্য সংস্থার লোক রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করার পর তাকে এখানে, যদি আধার কার্ড বা এই নিতে আসে, আমরা বলি প্রধানের সার্টিফিকেট তোমরা নিয়ে এসো। প্রধানের সার্টিফিকেট নিয়ে এলে আমরা তাকে দিই। এবার যদি ওখানে কি করেছে সেটা তো আমি জানি না, ওরা আমার বিধানসভার মধ্যেও পড়ে। ইমাম সেজে দিব্য ভাতা নিচ্ছিল সেলিম। তার চালচলনে কি কোনো সন্দেহ হয়নি এলাকাবাসীর? এত ভালোবাসতাম, এত সে যদি এরকম হয়তো নিশ্চয়ই এটা খারাপ।
এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে কিভাবে বৈধ নথি ছাড়াই ভারতে বসবাস করছিল সেলিম। একাধিক ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বও পেয়েছিল। বিএসএফ এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মোহিত ত্যাগী জানান, ধৃতকে কুচলিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাকে সীমান্ত পার করতে সাহায্য করেছে যে দুই ভারতীয়, তাদের বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত সেলিম আনসারির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এই মুর্শিদাবাদ জেলায় এটা প্রথম নয়, এর আগেও একাধিক বাংলাদেশি গ্রেপ্তারের মতো ঘটনা ঘটেছে এবং শুধুমাত্র যে বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে এমনটা নয়, তারা ভারতবর্ষে এসে আধার কার্ড বানিয়েছে, ভোটার কার্ড বানিয়েছে এবং রেশন কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু নথি কিন্তু তারা বানিয়ে ফেলছে অনায়াসে। এর পিছনে কারা রয়েছে সেটাই দেখার বিষয়। তবে বাংলাদেশিরা যেভাবে ভারতবর্ষে ঢুকে পড়ে এরকম একের পর এক জায়গায় প্রবেশ করছে, সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তা কোথাও যেন বিঘ্নিত হচ্ছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। আর এখানে কিন্তু শেষ নয়, হাবড়ায় সেখান থেকেও বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার করা হয়েছে। ডানকুনি সেদিকেও সেখান থেকেও বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং বোঝাই যাচ্ছে তার মানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারী, সেটা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এই মাথা ব্যথার কারণ কেন হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে, সেটা আপনাদেরকে এবার একটু ডিটেলসে বলি। এই মুহূর্তে দেখুন, অপারেশন সিঁদুরে কোমর ভেঙেছে পাক জঙ্গিদের। ভারতের প্রত্যাঘাতে তল খুঁজে পাচ্ছে না পাক সরকার। বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে কি পাকিস্তান? বিভিন্ন মৌলবাদী সংগঠনকে উস্কে দিচ্ছে আইএসআই। ভারতের পূর্বে সীমান্তে অশান্তি তৈরির চেষ্টা পাকিস্তানের। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তারা তেমনটাই মনে করছেন। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে এই মাথাচাড়া দিয়ে উঠেছে এই মৌলবাদী সংগঠনগুলো। আচ্ছা, তা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ঠিক কি মনে করছেন, কি বলছেন তারা, শুনুন। চেষ্টাটা দীর্ঘদিন ধরে আইএসআই এবং বাংলাদেশের কিছু রাজনৈতিক জোট তারা চাইতো এবং তার ভেতরে কিছু সুপ্ত মৌলবাদ যে জাগ্রত ছিল সেটা তো সত্যি কথা। এবার হচ্ছে এরা যেটা চাইছে এবং সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন রকম সেকশন যারা আছে এবং ইউনিস থেকে তারা চাইছে যে আমাদের পূর্ব অঞ্চলে করতে। আমরা অতটা দুর্বল না, আমাদের মিলিটারি থেকে শুরু করে সমস্ত কিছুই আছে। পশ্চিম সীমান্তে সংঘাতের আবহ, তার মধ্যে পূর্ব সীমান্তে, ভারতবর্ষের পূর্ব সীমান্তের দিকে যদি আমরা নজর রাখি, সেদিকে হাই অ্যালার্ট। আপনাকে জানিয়ে রাখি, যাতে অনুপ্রবেশ না হয়, যাতে এই জঙ্গি সংগঠনগুলো মাথাচাড়া না দিতে পারে, তার জন্য কিন্তু হাই অ্যালার্ট রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, মুর্শিদাবাদে অরক্ষিত সীমান্ত থেকে জঙ্গি ঢোকার একটা আশঙ্কা রয়েছে। নজরদারি বাড়াতে গ্রামবাসীদের সঙ্গেও বিশেষ বৈঠক বিএসএফ এর। দেখুন, সীমান্তে করা নজর, কিন্তু ভারতের ভেতরেও যে বসে বেশ কিছু মদতদাতা রয়েছে যারা পরোক্ষে সাহায্য করে যাচ্ছে বা প্রত্যক্ষভাবেই বলা যেতে পারে সাহায্য করে যাচ্ছে ওই সমস্ত জঙ্গিদেরকে। তাই জন্য সেক্ষেত্রেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছু জাল নথি বানিয়ে তৈরি করে দিচ্ছে আসল পরিচয়পত্র এবং অনুপ্রবেশকারীদের হাতে ভারতে বসেও তাই কিছু দেশদ্রোহী অনুপ্রবেশকারীদের টাকার বিনিময়ে সাহায্য করেছে। নজরদারি চলছে জোর কদমে। ফেক আধার কার্ড ওরা রেডি করছে, তার সূত্রে আমাদের থানা থেকে টিম গিয়ে ওখানে একটা রেড করেছে আর সাকসেসফুলভাবে ওখান থেকে 2 জন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। আর ওদের কাছ থেকে আমরা কিছু জিনিস সিজ করেছে। তার ভিত্তিতে আমরা 2টা ল্যাপটপ, 1টা প্রিন্টার, 2টা স্মার্টফোন, 4টা সিম কার্ড, 3টা প্রিন্টেড আধার কার্ড যে আমাদের ধারণা একদমই ফেক, আর 2টা স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ওটা আমরা। এই যে কিছু মানুষজনের কথা আপনাদেরকে বলছিলাম, যারা এই দেশের ভেতরেই বসে রয়েছেন এবং ভেতরে বসে কি করছেন, ওই সমস্ত জঙ্গিদেরকে সাহায্য করছেন টাকার বিনিময়। এবার সাগর পাড়ার দিকে আমাদেরকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে এরকমই কিছু ব্যক্তিদের সন্ধান পাওয়া গেছে যারা এই জাল অনুপ্রবেশকারীদেরকে জাল নথি তথ্য দিয়ে সাহায্য করছে। তাদের কাছ থেকে কি পাওয়া যাচ্ছে? তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে ল্যাপটপ, বিভিন্ন নথিপত্র, এই যে ফেক আধার কার্ড, সেই সমস্ত বানানোর যে সমস্ত মেশিন, সেই সমস্ত কিছুই কিন্তু এই মানুষগুলোর থেকে পাওয়া যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, মুর্শিদাবাদের সাগরপাড়ায় এমনই জাল আধার কার্ড চক্রের 2 পান্ডা ধৃত। দেখুন, বাংলাদেশে একটা শ্রেণী রয়েছে জানেন তো, যারা অন্ধের মতো ভারত বিরোধিতায় ব্যস্ত। আচ্ছা, তাদের কাছে প্রশ্ন থাকছে, তারা কি পাকিস্তানের এই মুহূর্তে কি হাল হয়েছে যে ভারত বিরোধিতা করতে গিয়ে, ভারতের সঙ্গে শত্রুতা করতে গিয়ে, সেটা তারা দেখেও দেখতে পাচ্ছে না, কারণ তাহলে তো তাদের জন্য ঘোর বিপদ। আপনাকে জানিয়ে রাখি, অনেক গোপন করার চেষ্টা করেও ল্যাজে গোবরে অবস্থা ঢেকে রাখতে পারছে না পাকিস্তান। সেই জন্যই তাদের কাছে একটা বড় প্রশ্ন থাকছে, যারা এভাবেই মদত দিয়ে যাচ্ছে, যে তাহলে তারা কি সমস্তটা দেখেও দেখছে না?
পাক প্রধানমন্ত্রী এবার নিজেই মেনে নিচ্ছেন পাক এয়ারবেসে ক্ষয়ক্ষতির কথা। 9 মে রাতে পাক প্রধানমন্ত্রীকে ফোন পাক সেনা প্রধানের। ভারতের একের পর এক মিসাইল স্ট্রাইকের খবর দিতে সেই ফোন করেছিলেন মনির। নূর খান এয়ারবেস, সেই নূর খান এয়ারবেসে ভারতের ব্যালিস্টিক মিসাইল হামলা। শাহবাজকে ফোন করে জানান পাক সেনা প্রধান আসিফ মনির খান। 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे शिपा सलार जनरल सईद आसिफ मुनीर ने मुझे सिक्योर फोन पे मुझे बताया कि वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। আচ্ছা, মোহাম্মদ ইউনূসকে শুনতে পেলেন শরীফের কথা? আর দেখুন, এখানেই কিন্তু শেষ নয়, আরো খবর আছে, আরো প্রতিবেদন রয়েছে। না, আমাদের কোনো সাংবাদিকের প্রতিবেদন নয়, এই প্রতিবেদন পাকিস্তানের এক সাংবাদিকের, যে প্রতিবেদনে ফাঁস হয়ে যাচ্ছে তাদের মিথ্যাচার, পাকিস্তানের একের পর এক মিথ্যাচার। ভারত প্রতিটি ক্ষেত্রে এগিয়ে চলেছে, কারোর সঙ্গে ভারতের শত্রুতা নেই, কিন্তু ভারতকে যদি কেউ চোখ রাঙাতে আসে তাহলে প্রত্যাঘাতের ক্ষমতা রাখে ভারত। আর এই পাকিস্তান ভারতের এই যে সংঘর্ষের আবহ, তারপর প্রথমবার মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। भारत किसी की शत्रुता नहीं करता, लेकिन उसकी शत्रुता करने वाले अगर दुस्साहस करेंगे तो उनको पूरा सबक सिखाने की ताकत भी भारत रखेगा और रखनी चाहिए। परंतु भारत की बात कुछ अलग है। ये भारत दुनिया में जीने के लिए ये करना पड़ता है, इसलिए करता है। আর এবার নজরে এক ইউটিউবার, ভাবুন একবার, একজন ইউটিউবার, তাকে এবার গ্রেপ্তার করা হয়েছে। কেন জানেন? কারণ সে ভারতে থেকে সেও দেশদ্রোহিতারই কাজ করছিল, এমনটাই জানা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতের গোপন নথি পাচারের অভিযোগ এবং সেই অভিযোগেই গ্রেপ্তার ইউটিউবার। হরিয়ানা হিসারে গ্রেপ্তার মহিলা ইউটিউবার জ্যোতি রানী। 2023 সালে পাকিস্তানে গিয়েছিল ইউটিউবার জ্যোতি রানী। পাক দূতাবাসের এক অফিসারের নির্দেশে পাক গুপ্তচর সংস্থা আইএসআই কর্তাদের সঙ্গে দেখা করেছিল সে। অভিযোগ, তখন থেকে ক্রমাগত পাকিস্তানের কাছে ভারত বিরোধী তথ্য পাঠাচ্ছিল এই ইউটিউবার জ্যোতি রানী। কোথাও ইউটিউবার গ্রেপ্তার হচ্ছে কারণ সে এ দেশে বসে দেশদ্রোহিতার কাজ করছে। অন্যদিকে পাক গুপ্তচর, হ্যাঁ, পাক গুপ্তচররাও এদেশে কিছু আছে যারা ঘাঁটি কেটে বসে রয়েছে। তেমনই এক পাক গুপ্তচরকে হরিয়ানার কৈথল থেকে গ্রেপ্তার করা হয়। পাক গুপ্তচর হরিয়ানা থেকে, কৈথল থেকে আপনাদেরকে জানিয়ে রাখি, দেবেন্দ্র সিং, তাকে গ্রেপ্তার করা হয় 2024 নভেম্বরে। কর্তারপুর করিডোর হয়ে পাকিস্তানে গিয়েছিল বছর 25-এর দেবেন্দ্র সিং। দেখা করে পাকিস্তানের এক ইন্টেলিজেন্স অফিসারের সঙ্গে। পাক হানি ট্র্যাপে পা দিয়ে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তিতে রাজি হয় সে। ভারতের বিভিন্ন গোপন তথ্য জানার চেষ্টা করছিল সে। ধৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, ফ্রিজ করা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট। দেখুন, এখনো অবধি যে সমস্ত তথ্য আমাদের কাছে আসছে বা সবার কাছেই আসছে, যে সমস্ত আমাদের কাছে যে সমস্ত তথ্য আসে তার মধ্যে বোঝাই যাচ্ছে যে জম্মু কাশ্মীর বা এই সমস্ত জায়গায় বেশ কিছু জঙ্গিরা ঘাঁটি গেড়ে বসে রয়েছে। তাদের যে সামনে আনতে বা তাদেরকে ধরতে যেভাবে আমরা জানি যে সেনারা তারা সচেষ্ট রয়েছে, সেরকমভাবেই সচেষ্ট পুলিশ প্রশাসন, জম্মু কাশ্মীরের পুলিশ প্রশাসন। ক্যাচ অ্যান্ড হান্ট নাম দেওয়া হয়েছে সেই অভিযানের। নজরে ভারত পাক সীমান্তবর্তী গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে যাতে সন্দেহজনক কোনো গতিবিধি দেখলেই পুলিশকে খবর দেওয়া হয়। অনুপ্রবেশের যে পুরনো রুটগুলো রয়েছে সেই পুরনো রুটগুলিতে বিশেষ নজরদারি। তল্লাশি অভিযানে সিআরপিএফ এবং সেনার সাহায্যও নিচ্ছে পুলিশ।
ऑपरेशन सिंदूर के बाद जम्मू कश्मीर पुलिस और सुरक्षा बल हाई अलर्ट पर है। बॉर्डर के आसपास के इलाकों में जगह जगह सुरक्षा बलों की तरफ से जो सर्च ऑपरेशन है वो यहाँ पर किया जा रहा है और जो ये बॉर्डर के आसपास के इलाके हैं वहाँ पर डोर टू डोर जो है एक तरफ सर्च भी किया जा रहा है और लोगों से लगातार जो बातचीत है वो की जा रही है कि अगर आपको यहाँ पर कोई संदिग्ध दिखता है तो तुरंत जम्मू कश्मीर पुलिस को इत्तला की जाए। आपको बता दें कि हालांकि इस वक्त सीज फायर बॉर्डर पर है लेकिन कायर पाकिस्तान पे कोई भरोसा नहीं है, क्योंकि अक्सर पाकिस्तान की तरफ से एक कोशिश की जाती है कि आतंकियों की घुसपैठ जो है अंतर्राष्ट्रीय सीमा या फिर लाइन ऑफ कंट्रोल से करवाई जा सके। हाल ही में ही जब पाकिस्तान की तरफ से सीज फायर वायलेशन किया गया ऑपरेशन सिंदूर के बाद हमने देखा कि किस तरीके से अंतर्राष्ट्रीय सीमा के इलाके में बीएसएफ ने आतंकियों के लॉन्च पैड्स तबाह किए। वहीं हिंटरलैंड पे आप देख सकते हैं कि जम्मू कश्मीर पुलिस के स्पेशल ऑपरेशन ग्रुप के जवान किस तरीके से यहाँ पर अलर्ट हैं। ये तस्वीरों में आप साफ तौर पे देख सकते हैं जगह जगह पर जो सर्च ऑपरेशन है वो किए जा रहे हैं। उसके साथ साथ हर एक जो इलाके हैं खास तौर पे बॉर्डर से लगते हुए इलाके हैं वहाँ पर लोगों को समझाया जा रहा है, बताया जा रहा है कि अगर आपको इस इलाके में कोई भी संदिग्ध दिखता है तो उस वक्त तुरंत पुलिस को इत्तला करे। मैं इस वक्त बॉर्डर इलाके में मौजूद हूँ। जम्मू कश्मीर पुलिस के स्पेशल ऑपरेशन ग्रुप के जवानों को आप देख सकते हैं हर एक जगह पर यहाँ पर बारीकी से जो चेकिंग है वो यहाँ पर की जा रही है। एरिया को सैनिटाइज किया जा रहा है ताकि अगर यहाँ पर कोई संदिग्ध है या फिर कोई संदिग्ध सामान यहाँ पर कोई रखा गया हो तो उसको जल्द से जल्द या न्यूट्रलाइज किया जा सके या फिर यहाँ पर पूरी तरीके से इलाके को क्लियर किया जाए। कैमरा पर्सन अनुदीप शर्मा के साथ अंकित भट्ट, TV9 भारतवर्ष के लिए। হটস্পটে একের পর এক আপডেটেড খবর দিচ্ছিলাম আপনাদেরকে, আরো আপডেট পেতে নজর রাখুন TV9 বাংলায়। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes yes, MDH